শুভ সকাল সবাইকে। কথা হচ্ছে আজকে মিষ্টি কুমড়া যে চারাগুলো রোপণ করেছিলাম বা চারাগুলো যে লাগাইছিলাম টপের মধ্যে, টপের বলতে 1 টাইম গ্লাসের মধ্যে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গাড়ার উপযুক্ত হয়ে গেছে। আমি যদি দেখাই, এই যে গাড়ার উপযুক্ত হয়ে গেছে। হ্যাঁ, 3টা পাতা বাড়ায় গেছে, 1 2 3। কোনো একটা ইউটিউব ভিডিওতে আমি দেখছিলাম যে বলছে যে চারা লাগানোর আগে অবশ্যই সেই চারার হচ্ছে কয়টা পাতা বাড়াতে হবে, 3টা পাতা বাড়াতে হবে, তারপরে সেটা জমিতে লাগাইতে হবে। তো এগুলো অলরেডি লাগার উপযুক্ত হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আমি লাগাবো। তো বিকেলে লাগা উচিত ছিল হয়তোবা, কিন্তু আমি ব্যস্ত থাকবো। আমি রাত্রে একবারে আসবো, তার জন্য এখনই লাগাচ্ছি, সকাল সকাল লাগাচ্ছি। হ্যাঁ, তো দেখা যাক কি হয় আর কি। তো প্রথমে হচ্ছে জমিটা আমি দেখাই, যদি এটা হচ্ছে আমার জায়গা আর কি, শেড। মাটিগুলো রস নাই, রস দিতে হবে। এমনিতে জৈব সার দেওয়া হয়েছে, এর মধ্যে জৈব সার দেওয়া হয়ে গেছে অলরেডি। এইভাবে হচ্ছে আমার একটাতে একটা করেই দিব, কারণ আমার চারা লাগাইছিলাম হচ্ছে 15টা, কিন্তু 15টার মধ্যে আমার চারা হয়েছে 8টা, মানে 7টাই নষ্ট হয়ে গেছে। আর আমার এরকম মানে চারা লাগানোর জন্য করা আছে হচ্ছে 7টা, এইভাবে করা আছে হচ্ছে 7টা। আর এটা হচ্ছে একটা লিচুর বাগান। লিচুর বাগান, তারপরে মালটার গাছও আছে, আমের গাছ আছে। এই জায়গার ভিতরে হচ্ছে আমি চারাগুলো লাগাবো আর কি। হ্যাঁ, এইভাবে করা আছে, ওইদিকে করা আছে, এইদিকে করা আছে। এখন দেখা যাক কি হয়। তবে ঘাসও হয়েছে, ঘাসগুলো একটু নেড়ানি দিতে হবে। তো আজকে হচ্ছে 2025 সাল যেহেতু চলতেছে, এবং আজকে তারিখ হচ্ছে 2রা মার্চ, অর্থাৎ 2 মার্চ। দুই তারিখে হচ্ছে এই চারাগুলো রোপণ করা হলো। আসলে দেখা যাক কতদিন পরে আসলে ফল আসতেছে বা ফুল দিচ্ছে। আর এখনকার পরিচর্যা কিভাবে করব, এই বিষয়টা কেউ যদি অভিজ্ঞ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পদক্ষেপে কি বিষয় করলে এই চারাগুলো হচ্ছে কি মারা যাবে না, এবং কি একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।